প্রিয় শিক্ষার্থীরা, গতি অধ্যায়ের ষষ্ঠ ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো এই ষষ্ঠ অধ্যায়ে ষষ্ঠ ক্লাসে তোমাদের সিকিউ টাইপ 2, ঠিক আছে, সিকিউ টাইপ 2তে যে ম্যাথটি আমরা রেখেছি সেটি হচ্ছে তোমার রাজশাহী বোর্ড 2021। এই যে রাজশাহী বোর্ড 2021 তোমাদের যে বই আছে সেখানে তুমি দেখতে পারো রাজশাহী বোর্ড 2021 যে প্রশ্নটা দেওয়া আছে। তো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, উঠানো দেখো, একটু আমরা পড়ি আগে। হ্যাঁ, যে বি বিন্দুকে লক্ষ্য করো। কি বলছে ভাইয়া? বি বিন্দুকে লক্ষ্য করতে বলছে আমাদের। তাহলে বি বিন্দু হচ্ছে এটা, বি বিন্দুকে লক্ষ্য করো। এ থেকে একটি টেনিস বল, কোথা থেকে ভাইয়া? এ থেকে। এখানে একটু লক্ষ্য করো যে বি বিন্দুকে লক্ষ্য করতে বলছে, আবার এ থেকে একটা টেনিস বল। তুমি যদি ধরো এখান থেকে একটা টেনিস বল, হ্যাঁ, এখান থেকে একটা টেনিস বল, এই টেনিস বলটা কি করছে তোমার, টেনিস বলকে স্থির অবস্থা হতে ছেড়ে দেওয়া হলো। এ বিন্দু থেকে তোমার একটা টেনিস বলকে স্থির অবস্থা থেকে নিচের দিকে ছেড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তা দেখে সি হতে একজন বালক, তা দেখে কি করছে ভাইয়া? সি হতে, সি কোথায় আমার? এই যে সি, হ্যাঁ, এই সি হতে মনে করো এখানে একজন বালক। হ্যাঁ, সি হতে একজন বালক বলটি ধরার জন্য, ওই যে এ বিন্দু থেকে তোমার যে বলটা নিচের দিকে পড়তে আছে, হ্যাঁ, ওই বলটাকে ধরার জন্য সে 6 মিটার/সেকেন্ড বেগে, এই যে দেখো 6 মিটার/সেকেন্ড বেগে দৌড় দিল। কত মিটার/সেকেন্ড বেগে ভাইয়া? 6 মিটার/সেকেন্ড বেগে দৌড় দিল। ওই স্থানে অভিকর্ষ ত্বরণ 9.8। অভিকর্ষ ত্বরণ তো তোমরা জানো সবাই, যে উপর থেকে নিচের, হ্যাঁ, অভিকর্ষ ত্বরণ 9.8। ওকে, তারপরে বসে কি দেখো যে এবং বাতাসের বাধা বিবেচনায় আনা হয়নি। বাতাসের বাধা এখানে বিবেচনায় আনা হয়নি। এখন আমাকে বলছে যে গ নম্বর প্রশ্নে যেটা আছে যে ভূমি স্পর্শ করার পূর্বে টেনিস বলটির বেগ নির্ণয় করো। কি বলছে ভাইয়া? যে ভূমি স্পর্শ করার পূর্বে, মানে এই যে বলটা এই বিন্দু থেকে যখন ভূমিতে পড়বে, সেই পড়ার আগ মুহূর্তে তার বেগ কী হবে বা কত হবে, সেই বেগটাই আমাকে নির্ণয় করতে বলছে। ভূমি স্পর্শ করার পূর্বে টেনিস বলটির বেগ কত হবে। তাহলে আমার যে মানগুলো দেওয়া আছে, মানগুলো আমাদের কি করতে হবে ভাইয়া? সাইড নোটে উঠাতে হবে। তারপর আমরা দেখবো যে আসলে এখানে কোন সূত্রে অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা একটু সাইড নোটটা উঠাই। কি দেওয়া আছে যে একটা বল, এই বলটা কত মিটার উচ্চতায় আছে দেখো তো ভাইয়া? এ থেকে বি 60 মিটার উচ্চতায়। হ্যাঁ, তাহলে আদিবেগ কত ছিল? যেহেতু স্থির বলছে তাহলে আদিবেগ ছিল 0। তাহলে স্থির অবস্থায় ছিল, লিখলাম আমরা আদিবেগ 0। তারপরে উচ্চতা কত ছিল? এইচ। এই যে তোমার এ থেকে বি, এখানে এই যে উচ্চতা, এটা হচ্ছে আমাদের এইচ। এই যে তাহলে আমরা লিখলাম এটা এইচ, 60 মিটার। তারপরে তাহলে এইচ আমার কত দেওয়া আছে ভাইয়া? 60 মিটার। ওকে, তারপরে এখন একটা বিষয় খেয়াল করো, 9.8 দেওয়া আছে কি ভাইয়া? আমার অভিকর্ষ ত্বরণ, অর্থাৎ ছোট হাতের জি এর মান 9.8 ms ইনভার্স 2। এই তো, এখন আমাকে বলছে বলটির বেগ নির্ণয় করতে, অর্থাৎ বলটি যখন ভূমি স্পর্শ করবে আগ মুহূর্তে বেগটা আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে এখানে যখন বলটি আসবে, অর্থাৎ আদিবেগ ছিল 0, তাহলে আমার নির্ণয় করতে বলছে কি ভাইয়া? শেষ বেগ, অর্থাৎ ভি। ভি, তাহলে ভি ইকুয়াল টু কী হবে? হোয়াট? তাহলে আমাকে যেহেতু বলছে বেগ নির্ণয় করতে, তাহলে আমার দেওয়া আছে এইচ। এখন যেহেতু আমাদের এই অধ্যায়টা সূত্র ছিল ভাইয়া, যে সর্বোচ্চ উচ্চতায় কোনো বস্তুকে যদি নিক্ষেপ করি, সে যখন নিচের দিকে পড়বে, হ্যাঁ, তখন যে সূত্রটা আমরা ইউজ করি, হ্যাঁ, সেটা আমরা ইউজ করতে পারি। যেমন এটা যদি এক কথা আমি তোমাকে বলি যে এইচ ইকুয়াল টু u²/2g। যদি তুমি এটা বিচরণকাল নির্ণয় করতে চাও, তাহলে এইচ ইকুয়াল টু u²/2g, এটা দিয়ে তুমি নির্ণয় করতে পারবা। হ্যাঁ, আবার যদি চাও যে না আমি এখান থেকে নির্ণয় করবো, যেমন গ নম্বর প্রশ্ন থেকে লিখতে পারো যে জানি আমরা, হ্যাঁ, যে v² ইকুয়াল টু a² প্লাস, যেহেতু উপর থেকে নিচের দিকে পড়ছে এই জন্য কী হবে ভাইয়া? প্লাস 2gh। তুমি চাইলে এভাবে নির্ণয় করতে পারো। হ্যাঁ, তাহলে আমরা সাধারণ যে সূত্রটাই আছে আমরা এই সূত্রটাই পড়ি, অতিরিক্ত সূত্রের ভিতরে না যাই। এটা তুমি এবার ক্যালকুলেশন করো, দেখবো ওইটাই পাইতে পারবা। হ্যাঁ, তাহলে যেহেতু আমি জানি আমার নির্ণয় করতে হবে কি ভাইয়া? এই যে ভি, এই ভিটা আমার নির্ণয় করতে হবে। তো আমরা লিখতে পারি কি যে বা ভি ইকুয়াল টু, এখানে আমার এটা স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটা আমরা এই পাশে নিলে কী হবে? রুট হয়ে যাবে। তাহলে লিখতে পারি √/(u² + 2gh)। ওকে, তাহলে এখন রুট করো তুমি। রুট করার পরে ইউর মান কত ভাইয়া? 0। 0 হোল স্কোয়ার দাও, 2 × 9.8 × এইচ এর মান কত আছে?
60। তাহলে এখানে মান বসাও। এখন তোমার কাজ কি ভাইয়া, ক্যালকুলেটর নেবা, ক্যালকুলেটারে সুন্দর মতন একটা মানগুলো সিরিয়ালে বসাই যাবা। হ্যাঁ, তাহলে আমি ক্যালকুলেটর নিয়েছি, তোমরা দেখো যে রুট ওভার কী আসছে, শূন্য আছে, ওটা তোমার শূন্য স্কোয়ার দেওয়া আছে, ওটা তো না দিলে হবে, প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু 60, কত আসছে দেখো তো, পয়েন্ট নিয়ে যাবা 30, কত আসছে দেখো তো 34.29, কত আসছে তোমাদের আসছে কিনা দেখো 34.29 একক কি ভাইয়া, বেগের একক এমএস ইনভার্স 1। তাহলে দেখো যখন আমাকে বলছে ভূমি স্পর্শ করার পূর্বে টেনিস বলটির বেগ কত ভাইয়া, 34.29 এমএস ইনভার্স 1, তাহলে এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ফলাফল। তাহলে তুমি লিখতে পারবা যে সুতরাং ভূমি স্পর্শ করার পূর্বে টেনিস বলটির বেগ 34.29 এমএস ইনভার্স 1। তো এটা যদি তোমাদের হয়ে যায়, দেখো এটা কিন্তু একদম ইজি, ঠিক আছে। এটা হয়ে গেলে, এটা উঠানো হয়ে গেলে পরবর্তী যে প্রশ্নটা আছে আমার, যে সি বিন্দুতে অবস্থানরত বালক বলটি ধরতে পারবে কি না। হ্যাঁ, মানে এই বলটা যে উপর থেকে পড়বে, এখান থেকে এই বালকটা কি করবে, এই বি বিন্দু দৌড়াইয়া আসবে, ঠিক আছে, আসার পরে বলটা ধরতে পারবে কি না। তো এটা তোমাদের উঠানো হয়ে গেলে আমি ঘ নাম্বার শুরু করি, যে বলটা ধরতে পারবে কিনা এটা আমরা একটু দেখি। তাহলে এখানে এটা আমি একটু মুছে দিই ঘ নাম্বার করার জন্য। এটা হয়ে গেলে ঘ নাম্বারে বসে আবার একটু দেখো তোমরা উদ্দীপকটা দেখো, পাশাপাশি প্রশ্নটাও দেখো যে সি বিন্দুতে কি বলছে, যে সি বিন্দুতে অবস্থানরত বালক বলটি ধরতে পারবে কিনা, ঠিক আছে। তাহলে আমার কি নির্ণয় করতে হবে, সময়ের পার্থক্য কি, উপর থেকে যে বলটা নিচের দিকে পড়তে আসে, হ্যাঁ, এ থেকে বিতে, তার নিচে পড়তে কতটুকু সময় লাগছে। আর এই যে বালক সেদের দৌড়াইয়া তোমার বি বিন্দুতে আসবে, যে বসে যে 6 মিটার/সেকেন্ড বেগে দৌড় দিয়ে সে বি বিন্দুতে আসছে, তাহলে আসতে কতটুকু সময় লাগবে, ওই সময়টা আর তোমার এই বলটা পড়ার সময়টা, এটা আমাদের নির্ণয় করতে হবে। যদি দেখি ভাইয়া যে বলটা যে সময় নিয়ে পড়ছে, মনে করো বলটা পড়তে তোমার 2 সেকেন্ড সময় লাগছে, কিন্তু বালক মনে করো 1 সেকেন্ড সময়ের মধ্যে তোমার বি বিন্দুতে আসছে, তাহলে কি বলটা ধরতে পারবে। অর্থাৎ বলটা যে সময় নিয়ে পড়বে তার থেকে যদি কম সময়ের মধ্যে বালক তোমার বি বিন্দুতে দৌড়িয়ে আসতে পারে, তাহলে অবশ্যই বলটা তোমার বালকটি ধরতে পারবে। তাহলে আমরা নির্ণয় করি এখন কি কি দেওয়া ছিল। গ নাম্বার থেকে আমরা কি পাইছি ভাইয়া, এটা লিখতে পারি। ঘ নাম্বার সমস্যা ও সমাধানের ক্ষেত্রে লেখো ঘ নাম্বার দিয়ে, যে গ থেকে কি পাইছি ভাইয়া, বেগ। গ থেকে পাই বলের বেগ কত, ভি কত ছিল, 34 কত ছিল বলো তো, 34.29 এখানে আমরা লিখে দিই যে 34.29 এমএস ইনভার্স 1। আচ্ছা, এখন এই গ থেকে আমরা বেগ যেহেতু পেয়েছি, হ্যাঁ, এখন এখান থেকে আমার কি নির্ণয় করতে হবে ভাইয়া, সময় নির্ণয় করতে হবে। আমার কিন্তু এইচ অর্থাৎ কি আমার যে উচ্চতা ওটাও দেওয়া আছে, কিন্তু কিন্তু আমার এখান থেকে দরকার কি, এখন আদিবেগ দেওয়া আছে, ভি দেওয়া আছে, দরকার হচ্ছে আমার সময় নির্ণয় করা। অতএব লিখতে পারো যে তুমি টি ইকুয়াল টু হোয়াট, যেহেতু আমার সময় চাইছে, ঠিক আছে। তাহলে এখন এখানে খেয়াল করো আমরা কি সূত্র নিতে পারি, যেহেতু আমার ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, টি দেওয়া আছে, জি দেওয়া আছে, এইচ দেওয়া আছে, হ্যাঁ, শুধু টি দেওয়া নাই নাকি, তাহলে T1 ধরো, এটা T1 যেহেতু বলের ক্ষেত্রে। এবার যখন আবার বালক দৌড়িয়ে আসবে তখন এটা আমরা T2 ধরবো। ওকে, তাহলে লিখতে পারি কি দেখো ভাইয়া, যে ভি ইকুয়াল টু ইউ প্লাস জি T1, পারি লিখতে। তোমাদের আমি বারবার বলি যে সূত্রগুলো তোমাদের আমি গত ক্লাসগুলোয় দেখাইছি, ওই সূত্র থেকেই আমরা এগুলো সলভ করতে পারবো। সূত্রগুলো তুমি মাথায় রাখবা, তাহলেই হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আমার যেহেতু T1 দরকার, তাহলে কি লিখতে পারি, যে বা T1 ইকুয়াল টু, আগে যদি সূত্রটা আমরা ভাঙা নিই তাহলে সোজা হয়, যে T1 ইকুয়াল টু, এখানে আছে কি দেখো তো, উপরে ইউ আছে আর এই পাশে ছিল কি ভি, তাহলে ভি কারণে ছিল প্লাস, এই পাশে নিলে কী হবে, মানে তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই কী হবে ভাইয়া, এই যে তোমার জি, ঠিক আছে। তাইলে ভি এর মান কত আছে দেওয়া দেখো তো, 34.29, আর আদিবেগ কত দেওয়া আছে 0, আর জি এর মান হচ্ছে 9.8। এখন তোমরা কী করবা, তোমাদের হাতে থাকা ক্যালকুলেটর নিবা, নেওয়ার পরে তুমি ক্যালকুলেশন করো যে 34.29, তারপরে মানে শোনো নিচে কত ভাইয়া 9.8, ঠিক আছে। ক্যালকুলেশন করো, দেখো 3.49,
3.49 তোমাদের আসছে কিনা দেখো, 3.49 সেকেন্ড, এটা কিন্তু সেকেন্ডে আছে। তাহলে সময় আমরা কত পাইছি? 3.49, অর্থাৎ 3 সেকেন্ড সামথিং আরও আছে 49। তাহলে এই এ থেকে বি পর্যন্ত যখন বস্তুটি আসবে তখন তার সময় লাগবে কত? 3.49 সেকেন্ড। এখন আমার কাজ কি ভাইয়া? এই যে বালক 6 মিটার পার সেকেন্ড বেগে সে দৌড়িয়ে আসবে, এখন তার সময় নির্ণয় করতে হবে। তাহলে এটা আমরা পাইলাম T1। কার ক্ষেত্রে ভাইয়া? বলের ক্ষেত্রে, বলটা যে নিচে আসবে, ঠিক আছে। তাহলে এখন এই পাশে আমি একটু মুছে নিই, তারপরে লিখি বালকের ক্ষেত্রে। তোমরা শুরু করো, লেখো যে বালকটির ক্ষেত্রে, বা বালকের ক্ষেত্রে, বালকের ক্ষেত্রে, বালকের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো যে বলছে কি, তা থেকে 6 হতে একজন বালক বলটি ধরার জন্য 6 মিটার পার সেকেন্ড বেগে দৌড় দিল। তার বেগ কিন্তু কোনো ধরনের পরিবর্তন হয় না, 6 মিটার পার সেকেন্ড সে একটা বেগে নিয়ে দৌড় দিছে। তাহলে যেহেতু তার বেগে কোনো পরিবর্তন নাই, 6 মিটার পার সেকেন্ড বেগ, সমবেগ, তাহলে সমবেগের ক্ষেত্রে যে সূত্রটা আছে আমার, ওইটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে বলো তো ভাইয়া, সমবেগের সূত্রটা কি? সমবেগের সূত্র কি ছিল? S = VT। ওকে, তাহলে আমার যেহেতু বালকেরও দূরত্ব দেওয়া আছে, কত দেওয়া ছিল? 20 মিটার। তাহলে সাইড নোটে তুমি লিখতে পারো যে এস = কত? 20 মিটার। আর আমরা এখান থেকে T2 নির্ণয় করব। আর ভি কত ছিল? 6 ms ইনভার্স 1। তাহলে তো এখন আমার ইজি হয়ে গেল। তাহলে বালকের ক্ষেত্রে লিখতে পারি যে S = VT T2। T2 = কি লেখা যায় বলো তো? যেহেতু এটা কি আছে, টি আমরা এই পাশে নিয়ে আসছি, তাহলে এস কি আকারে আছে দেখো, সমান সমান পাশে গেলে কি হবে? এস বাই ভি, ভি। তাহলে এস এর মান কত আছে ভাইয়া? 20, আর ভি এর মান কত আছে? 6। তাহলে 6, এখন তোমরা একটা মান বসাই নাও ক্যালকুলেটরে, যে কত আছে? 20 ডিভাইডেড বাই 6, 3.33। তোমাদের আসছে কিনা দেখো, 3.33 সেকেন্ড। তাহলে আমার T1 দেখো কত সেকেন্ড? 3.49 সেকেন্ড। আর ওই বালকের কত সেকেন্ড? 3.33। তাহলে এখানে কার ক্ষেত্রে সময় বেশি লাগছে? বড়টা পড়ার সময় কিন্তু একটু বেশি লাগছে, কিন্তু বালক যে দৌড়িয়ে আসতে আসে, সেই আসার সময় কিন্তু কম। দেখো 3.33, যেহেতু বালক কম সময়ে আসতে পারবে, তাহলে অবশ্যই কি বড়টা ধরতে পারবে। প্রথমেই আমি তোমাদের বলছি। তাহলে কি লিখতে পারি আমরা? অর্থাৎ, বা এখানে লিখতে পারো যে অর্থাৎ যেহেতু আমাদের T2 কি, T2 হচ্ছে T1 এর থেকে কি বড় নাকি ছোট? দেখো তো, T2 লেস দ্যান T1 এর থেকে, তাহলে লেস দ্যান অফ T1, ঠিক আছে। এ হচ্ছে বড় আর ওই T2 হচ্ছে ছোট। তাহলে আমরা কি লিখতে পারি? যে বালকটি বলটি ধরতে পারবে। তাহলে লিখবা যে বালকটি বলটি ধরতে পারবে, ঠিক আছে ভাইয়া। তাহলে আমাদের এই যে ঘর নাম্বার, এটাও কিন্তু ক্লিয়ার, একদম সোজা। কিন্তু টাইপ 2 এর এই সিকিউটা তোমরা দেখবো ভালো মতন আবার। তো এরপরে যে তোমার ক্লাসটা হবে, এটা হবে তোমার সেই টাইপ 2 নিয়েই, ঠিক আছে। তো টাইপ 2 এর আরও যে তোমার সিকিউগুলো করাবো, এগুলো দেখতে আমাদের সর্বোচ্চ ভালো মতন দেখতে তোমরা প্লে লিস্টগুলো ফলো করবা। হ্যাঁ, প্লে লিস্টগুলো একদম সিরিয়াল বাই দেওয়া থাকবে। তোমরা জাস্ট একটা ভিডিও শেষ করলে দেখা গেল তোমার এই গতি অধ্যায় কমপ্লিট। তো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো, পরবর্তী ক্লাস পেয়ে যাবা, ঠিক আছে। তো আজকের ক্লাস এ পর্যন্তই, সবাই ভালো থাকো।